গুড মর্নিং বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো বাসক পাতা তুলেছি আর এই যে শিউলি পাতা পারবো। তো কর্তামশায়ের ভীষণ কাশি হয়েছে আর বাবারও। তো চলো শিউলি পাতা এখন কিছুটা পারবো। আর এখন ঘড়িতে সময় হয়েছে 8টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের বারটা হলো কী বার বলো তো? আজকে হচ্ছে শনিবার। তো এই যে শিউলি পাতা পাড়া হয়ে গেছে আর এখন কিছু তুলসী পাতা তুলবে। আর তুলসী পাতা তো সর্দি কাশির পক্ষে খুবই উপকারী। গ্রামের পরিবেশ বড়ই সুন্দর। ওই যে সকালবেলার পাখির কিচিরমিচির ডাক শুনে যেন আমাদের ঘুম ভাঙে। এত মধুর আওয়াজ করছিল যে আমি আর কিছুতেই ভয়েস ওভার দিলাম না তুলসী পাতা তোলার সময়। তো এদিকে বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করেছো, তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে পাখির ডাক। আর এইদিকে বরমশাইকে আমি রসটা দিয়ে গেলাম। বরমশাই তো খেয়ে একদম মুখটা তিতো তিতো হয়ে গেছে। আর আজকে কুচে মাছ রান্না হবে। তো আজকে বরমশাই কাটবে কুচে মাছ। তো আর আজকের কুচি মাছটা দেখো কত বড়, ওর জন্য বললাম যে তুমিই কাটো। আর আমি আগে কাটতে পারতাম না, আমি এখন একটু একটু শিখেছি। তো আজকে বললাম যে তুমিই কাটো। তো দেখো কিছুতেই যেন মরতেই চায় না, কুচে মাছের জান এতটাই শক্ত। এই দেখো বন্ধুরা, তোর পিসি পাঠিয়েছে কুচে আর বাবা কাটছে। এই দেখো খুব নড়ে, ছাই দিলেও মরে না। তো চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে কুচে মাছগুলো আলু দিয়েই রান্না করেছি। আর সঙ্গে ছিল লাউ ভাপা। তো এই দেখো রান্না তো এদিকে কমপ্লিট। এখানে ছিল একটা কুল গাছ, তো সেই কুল গাছটাই আজকে বরমাসাই কেটে ফেলছে। আর কি বলো তো বন্ধুরা, এত পাতা পড়ছে যে কি বলবো। আর কুল গাছ যদি রেখে দিতাম তাহলে কুল গাছটা আরও বড় হতো। তো এখানে তো জায়গাটাও অল্প, যার কারণে একটু রোদেরও দরকার। রোদ না পড়লে আশেপাশে যে গাছগুলো আছে সেগুলোও আর হবে না। তো দেখো বন্ধুরা, এখানে পাতাবাহারি, দুরকম পাতাবাহারি দেওয়া আছে। তো ওই গাছটা বেশ বড় হয়েছে। আর এখানের এই গাছটাগুলো যেন একদমই বড় হতে চাচ্ছে না। তো নতুন করে আমি আবার পুঁতে দিয়েছি গাছগুলো। আর আমি এদিকে রান্না করছিলাম, তো বরমশাই সেই সময়েই আর কি গাছটা কেটেছে। তো আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে এই কুল গাছটাতে অনেক কুল হয়েছিল। একদমই ছোট কুল গাছ, 2 বছরের বয়স আর কি কুল গাছটার। তো অনেক বড় বড় কুল, আর কুলগুলো খেতেও খুবই টেস্টি। আর যারা নতুন বন্ধু আছো, যারা আগের ব্লগগুলো দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। তো দেখো বন্ধুরা, কুল গাছ কাটতে কিন্তু ভীষণই কষ্টকর ব্যাপার। আর এই দেখো এখানে আর একটা কুল গাছ নিয়ে এসছে। এটা হচ্ছে নারকেলি কুল, মিষ্টি কুল যেগুলো থাকে আর কি ওইগুলো। বড় বড় যে মিষ্টি নারকেলি কুলগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তো ওই ধরনেরই আর কি কুল। তো দেখা যাক এই কুল গাছটা বসিয়ে কীরকম ফলন দেয়। আর এখানে লিয়া বসে রয়েছে, বললাম যে কিছু বলো, তো আজকে কিছু বলবে না, ওর মুড ভালো নেই। তো এখানে আমি বললাম যে কুল গাছটা পুরোটাই কেটে দাও, দিয়ে ছোটো কুল গাছটা এখানে বসিয়ে দাও। তো বলছে না, এই কুল গাছটা থাক, একেবারে কাটবো না, নতুন করে আবার কচ ছাড়বে। তো থাকুক, দেখাই যাক। আর ওই কুল গাছটা বড় হতেও তো টাইম লাগবে, আবার কবে কুল হবে তারও ঠিক নেই। তো ততক্ষণ এই কুল গাছটা থাক, সামনের বছর আবার কুল হবে যখন খাওয়া যাবে। আর এই দেখো বন্ধুরা, লেবু গাছটার কচি কচি পাতা ছেড়েছে,
লেবু গাছটায় ফুলও এসেছিল, তবে ফুলগুলো না নষ্ট হয়ে গেছে। তবে দেখা যাক কবে লেবু হয়। তো ওই যে বহু আশায় বাসা বাঁধে চাষা। তো অনেক আশা নিয়ে লেবু গাছটা বসিয়েছি। আর তোমরা অনেকেই জানো লেবু গাছ কতটা লেবু কতটা উপকারী বেলি ফ্যাটের জন্য বিশেষ করে। আর ওই জন্যই গরমের সময় তো লেবু প্রত্যেকেরই খাওয়াটা অনেকই দরকার। পাতিলেবু যে কতটা উপকারী যতই বলবো ততই কম হয়ে যাবে। আমাদের স্কিন, হেয়ার আর শরীরের পক্ষেও পাতিলেবু অনেক উপকারী। আর দেখো বন্ধুরা, ছোট যে কুল গাছটা সেই গাছটা এইখানে বসাবে, একদম আমাদের কলের সামনের দিকটা। তো এই জায়গাটা ফাঁকা আছে, তো এই গাছটা এখানটায় বসাবে। আর রোদও আছে দেখো, আবার ছাওয়া জায়গায় বসালে না ফল হতে চায় না, ওর জন্যই আর কি রোদের জায়গাতেই বসাবে। যত দিন যাচ্ছে যেভাবে গরম বেড়ে চলেছে, তো আমার মনে হয় প্রত্যেকেই যদি এরকম প্রতিদিন একটা করে গাছ লাগাতো তবে হয়তো আমাদের পৃথিবীটা একটু গরমের হাত থেকে রেহাই পেত। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশের ভিডিওগুলো যখন তোমরা দেখো দেখতেই পাবে চারিদিকে শুধু গাছ আর গাছ। তো ওদিকে খাওয়া দাওয়া সেরে বরমশাই চলে এসেছিল দোকানে, আর শোকেসটা ফাইনালি আজকে রং করা কমপ্লিট হলো। তো রংটাও চয়েস করেছে ও বরমশাই, কেমন হয়েছে অবশ্যই জানিও। ওই দেখো কবাটগুলো তো এদিকে রং করে রোদে দেওয়া আছে, এখনও 2 রোদ লাগবে শুকোতে, তো তারপরে আসবে মিস্ত্রি এসে বাদবাকি যে কাজগুলো রয়েছে, তো কাঁচ লাগানো, নিচের কপারটা লাগানো, এগুলো করবে। তো পরে আবার তোমাদের কাছে শেয়ার করব। তো ফাইনালি আজ আমার আইব্রোটা আমি নিজেই সুতো দিয়ে করব। তো এর আগেও অনেকবার করেছি, সেটা তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখো আমি পাউডারগুলো ভালো করে আগে লাগিয়ে নিচ্ছি। তো ক্যামেরায় অতটা আসছে না, তবে আইব্রো কিন্তু ভালোই বেরিয়ে গেছে। তো ভাবলাম না তুললে তো আর হবে না। আর দেখবে মেয়েদের আইব্রোটা যদি করা থাকে মুখটা বেশ ভালো লাগে দেখতে। তো চলো, আর আমি এটা কোথা থেকে শিখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ছোটবেলা থেকেই সাজতে ভীষণ ভালোবাসি আর সাজাতেও ভালোবাসি। তো ওই যে পাড়ার কিছু বান্ধবী তো থেকেই যায়, তো তাদের কি আর কি শাড়ি পরানো, মেহেন্দি পরানো, চুল বেঁধে দেওয়া, এসবগুলো টুকটাক করতাম। তো কখনো এটা মাথায় আসেনি যে আমি বিউটিশিয়ান কোর্স করি। এখন যখন ভাবি যে যদিও আমি বিউটিশিয়ান কোর্সটা কমপ্লিট করে রাখতাম হয়তো আমার অনেক কাজেই লাগতো, আমার অনেক কাজেই লাগতো। তো অনেক বড় ভুল হয়ে গেছে, জীবনে কিছুই করতে পারলাম না। আর মেয়েদের বিশেষ করে নিজের পায়ে দাঁড়ানোটা যে কতটা দরকার সেটা তোমরা অনেকেই জানো। আর এই ভিডিওটা যারা দেখছো, আমার বড় কাকিমা, দিদি বা আমার বোন যারাই দেখছো, তারা অবশ্যই জানো যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা অত্যন্তই দরকার। তো বন্ধুরা, এদিকে তো বেবি হেয়ারগুলো খুবই অসুবিধা করছিল, তো সেগুলোই আর কি ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিলাম। আর দেখো বন্ধুরা, আমি সুতোটাকে গিট দিয়ে নিয়েছি 2 মুখ দিয়ে, এখন আইব্রোটা তুলছি। আর নিজের আইব্রোটা করতে গেলে না অনেকটা লেট হয়, আর আমার তো অতটা পাকা হাত না যে আমি খুব রানিং সেই স্পিডে তুলে ফেলবো। তো ওই যে অনেকটা টাইম লাগে, যার কারণে ওই আলসিতে আর তোলাও হয় না। আর এবারে দেখছি যে না তুললে তো আর হবে না, ওর জন্যই ভাবলাম আজকে তোমাদের সাথেই শেয়ার করব। তো ফোনের ক্যামেরায় তো হচ্ছে না, ওর জন্য এদিকে আমি আয়না নিয়েছি।
নিচের আইব্রোটা করতে গিয়ে যে এত লাগে যে কি বলবো, চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। ওফ, ভীষণ লেগেছে। তো প্রতিবারই তো এটাই হয় আর কি। তো চলো এবার ওপরটা কপালটা একটু করলে হয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি এদিকে আমার আইব্রোটা করা কমপ্লিট হলো। কেমন হয়েছে তোমরাই জানিও কমেন্টে, আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো এবার বলি আমি এটা কোথা থেকে শিখেছি, কিভাবে নিজের আইব্রো নিজেই করা যায় সুতো দিয়ে। তো এর জন্য অনেক বড় মাধ্যম হচ্ছে দুটো, এক হচ্ছে গুগল আর দুই হচ্ছে ইউটিউব। তো আমি তো ইউটিউব থেকেই শিখেছি এই জিনিসটা, তো এর জন্য আমি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তো তোমাদেরও কোনো অজানা বিষয় যদি জানতে চাও তো অবশ্যই তোমরা এই সোশ্যাল মিডিয়া থেকে জেনে নিতে পারো। এখন ঘড়িতে সময় হয়েছে 10:45। অনেক রাত করেই মেলাতে এসেছি, আর এটা হচ্ছে দোলের মেলা আমাদের এখানে। তো প্রত্যেক বছরই হয় আর এক সপ্তাহ থাকে। তো দেখো বন্ধুরা, রাত 10টা বাজে গেল, এখনও মেলায় কীরকম ভিড়। প্রোগ্রাম শুরু হতেও অনেকটা লেট হয়, আর 8টা থেকে শুরু হয় এখানে অনুষ্ঠান। তো অনেক ধরনের বাউল গান আছে, তারপরে রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। আর সবে মাত্র শুরু হয়েছে। তো এদিকে আমি আর লিয়া দাঁড়িয়ে আছি, আর বরমাশাই গেছে দোকানে কিছু মাল আনার আছে, তো ওই জন্যই আর কি মাল আনতে গেছে। আর এখানে দেখো ব্রেক ড্যান্স সব কিছুই আছে মোটামুটি আর কি, নাগরদোল্লা। তো এদিকে লিয়াকে তো একটা ডল কিনে দিয়েছি, দেখো ও তো খুব খুশি। আর এখন নিয়ে নিচ্ছি পান্তুয়া বাড়ির জন্য, আর নিলাম পাউরুটি।